হচ্ছে এটা ভিডিও দেখে নিয়ে, ঠিক আছে? আর হচ্ছে ফোন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, এটা ব্যবস্থা করার চেষ্টা করবো যেভাবে নিব, ঠিক আছে? বিশেষ করে প্রাতিষ্ঠানিক যে প্রক্রিয়াগুলো আছে এগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাবেন। আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা দেখেন, আওয়াজ ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো ক্লাসে। কি হয়েছে, তোমার হাতে সুই ঢুকছে কেমনে? শয়তানি করতেছো বইবে না?
তাইলে কেমনে ঢুকছে? হ্যাঁ, এমনি আবার কেমনে ঢুকে শয়তানি না করলে? হ্যাঁ, শয়তানি না করলে শুয়ে আবার না ঢুকে? তুমি ক্লাসে আসো না কেন? তোমাকে আজকে গাইন দিব। তুমি কতদিন ধরে ক্লাসে আসো না? কতদিন ধরে ক্লাসে আসো না তুমি? 390। আচ্ছা ঠিক আছে, পরে ফোন দিব তোমাকে ক্লাস শেষ করে। হ্যাঁ, ক্লাস মাঝখানে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ। তো জি, দেখেন নেটটা অনেক স্লো কাজ করতেছে তো। উফ! জি, হঠাৎ করে নেটটা একটু স্লো কাজ করতেছে, এই কারণে আরকি একটু সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুত তায়াম্মুম। তায়াম্মুম সংক্রান্ত আলোচনা। তায়াম্মুম এটা হচ্ছে তাফাউল থেকে, বাবে তাফাউলের মাজদার। ইয়াম্মুন হচ্ছে মূল শব্দ। অর্থ হচ্ছে সংকল্প করা বা ইচ্ছা করা। পরিভাষায় তায়াম্মুম বলা হয় হুয়া তোহারতুন তুরাবিয়্যাতুন যুরুরিয়্যাতুন বিআফআলিন মাখসুসাতিন তুস্তামালু ইনদাল ইজজি আন ইস্তিমালিল মাই আও ইনদা তাআজ্জুরিল মা। তায়াম্মুম হলো পানি ব্যবহারের অক্ষমতা বা পানির অবর্তমানে কষ্টকর অবস্থায় নির্দিষ্ট কর্মের মাধ্যমে মাটি দ্বারা পবিত্র অর্জন করা। আচ্ছা, দেখেন আমাদের এইটা, আমাদের হচ্ছে যে নেসাবটা আমরা আর অল্প পড়বো, এরপরে এই কিতাব আর পড়বো না, এরপরে আমরা অন্যান্য কিতাব পড়বো। এটা দেখেন, আমি আপনাদেরকে দেখায় নেই। 178 এই পর্যন্ত পড়বো। এই আজকে শেষ করে ফেলবো। মানে আজকের পর থেকে আর মেশকাতুল মাসাবি আউয়াল কিতাবের সবক আর হবে না। আজকেই লাস্ট সবক। মেশকাতুল মাসাবি প্রথম খণ্ডের আজকেই শেষ সবক। প্রথম সেমিস্টারের পূর্বে এতটুকুই নেসাব, আর সবক হবে না। আজকেই সর্বশেষ সবক। তো আজকে হচ্ছে আমরা এতটুকু পড়বো। এই যে আপনার হচ্ছে কত নাম্বার পৃষ্ঠা? এই 93, 193 নাম্বার পৃষ্ঠা পিডিএফ এর কিতাবুস সলাত।
এই কিতাবুস সলাতের আগ পর্যন্ত হচ্ছে মেশকাতুল মাসাবের প্রথম সেমিস্টারের পূর্বে নেসাব। আমরা এতটুকুই পড়বো, এরপরে আর পড়বো না। আমরা অন্য কিতাব পড়বো, এটার পরিবর্তে যেগুলো নেসাব তুলনামূলক আমরা কম পেরেছি ওইগুলো পড়বো। আচ্ছা দেখেন, হাদিসগুলো সহজ আছে, ঠিক আছে, এবারও তো সহজ হাদিসের, তেমন কঠিন কিছু না। যেগুলো আলোচনা করার দরকার ইনশাল্লাহ আলোচনা করা হবে। بسم الله الرحمن الرحيم. عن حذيفة قال قال رسول الله صلى الله عليه وسلم: فضلنا على الناس بثلاث: جعلت صفوفنا كصفوف الملائكة، وجعلت لنا الأرض كلها مسجدا، وجعلت تربتنا لنا طهورا إذ لم يجد الماء. হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, তিনটি বিষয়ে আমাদেরকে সকল মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আমাদের যেই সারি আছে, মানে নামাজের যেই সারি, সেটাকে ফেরেশতাদের সারির মতো করা হয়েছে, কাতার আর কি, ঠিক আছে। দুই নাম্বারে হচ্ছে জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদান, সমগ্র ভূপৃষ্ঠকে আমাদের জন্য নামাজের স্থান বানানো হয়েছে। ওয়া জুইলাত তুরবাতুহা লানা তাহুরুন, আর মাটিকে আমাদের জন্য পবিত্রকারী করা হয়েছে। ইজলাম নাজিদিল মা, যখন আমরা পানি না পাই, ঠিক আছে। মাটি ছাড়া অন্য কিছু দ্বারা তায়াম্মুম জায়েজ হওয়ার এর মধ্যে ইখতিলাফ আছে। ইমাম শাফি, ইমাম আহমদ, দাউদ জাহিরি ওনারা বলেন মাটি ব্যতীত অন্য কিছু দ্বারা তায়াম্মুম জায়েজ হবে না। ওটা হাদিস হচ্ছে এই হাদিসটা জুইলাত তুরবাতুহা লানা তাহুরুন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক এবং সুফিয়ান সাউরি ওনাদের মতে হচ্ছে মাটি ছাড়া মাটি জাতীয় পদার্থ যেগুলো আছে, যেমন ধরেন পাথর, বালি অথবা চুনা পাথর বা ইট, এগুলো দ্বারাও তায়াম্মুম করা জায়েজ আছে। ওনাদের দলিল ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, এইটা কোরআনের আয়াত, ঠিক আছে। এখানে সাঈদ দ্বারা মাটি জাতীয় বস্তু বোঝানো হয়েছে, ঠিক আছে। হাদিসে আছে তায়াম্মামা মিনাল হাইতি, এটাও কিন্তু ওনাদের দলিল, ঠিক আছে। এখানে এইটুকু ইখতিলাফ আছে, আপনারা ইখতিলাফগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, وعن عمران قال كنا في سفر مع النبي صلى الله عليه وسلم فصلى بالناس فلما انتفل من صلاته إذا هو برجل معتزل لم يصل مع القوم فقال ما منعك يا فلان أن تصلي مع القوم؟ قال أصابتني جنابة ولا ماء. قال عليك بالصعيد فإنه يكفيك. وعن عمار قال جاء رجل إلى عمر بن الخطاب رضي الله عنه قال إني أجنبت فلم أصب الماء. فقال عمار لعمر أما تذكر أنا كنا في سفر أنا وأنت، فأما أنت فلم تصلي وأما أنا فتمعكتم فصليتم. فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال إنما كان يكفيك هكذا. فضرب النبي صلى الله عليه وسلم بكفيه الأرض ونفخ فيهما ثم مسح بهما وجهيه وكفيه. رواه البخاري ولمسلم نحوه، وفيه قال إنما يكفيك أن تضرب بيديك الأرض ثم تنفخ ثم تمسح بهما وجهك وكفيك. আচ্ছা দেখেন, এই হাদিসটাতে এখানে বলতেছে, হাদিসটা আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত। তিনি বলেন যে একবার এক ব্যক্তি হযরত উমর ইবনুল খাত্তাবের নিকট আগমন করলেন এবং বললেন যে আমি জুনুবী হয়ে গিয়েছি, অপবিত্র হয়ে গিয়েছি, অথচ আমার 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 কাছে কোনো পানি নাই, আমি পানি পাচ্ছি না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে তখন বললেন যে আপনার কি স্মরণে নেই যে কোনো এক সফরে আমরা উভয়ে নাপাক হয়েছিলাম, অর্থাৎ পানি না থাকার কারণে আপনি নামাজ আদায় করেননি আর আমি মাটিতে গড়াগড়ি দিয়েছিলাম এবং নামাজ আদায় করেছিলাম। ফাতামা ফাতামা আক্কাতু, ঠিক আছে, ফাতামা আক্তু, আচ্ছা, মাটিতে গড়াগড়ি করেছিলাম এবং ফাসাল্লাইতু, নামাজ পড়েছিলাম। তারপর আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার জন্য এরূপ করাই যথেষ্ট ছিল। এটা বলে তিনি নিজের স্বীয় হাতের তালু দ্বয়কে মাটির উপর মারলেন এবং উভয়টাতে ফুঁক দিলেন, মানে ধুলাটা ঝাড়লেন আর কি, ঠিক আছে। এবং উভয় হাত দ্বারা আপন মানে নিজ চেহারা এবং হাতের কবজি মাসাহা করলেন, ঠিক আছে।
এটা বুখারী শরীফের বর্ণনা, আর মুসলিম শরীফে একটু অতিরিক্ত, সেটা হচ্ছে যে এখানে মুসলিম শরীফে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জন্য এটা যথেষ্ট হবে যে তোমার 2 হাত জমিনে মারবে, অতঃপর ফুঁক দিবে এবং উভয় হাত দ্বারা তোমার চেহারা এবং 2 কবজি পর্যন্ত কি করবে? মাসাহ করবে। আচ্ছা। আচ্ছা দেখেন, আ হাদিসের এবারতগুলা হাদিসগুলা আগে পড়ে শেষ করি। ঠিক আছে? তারপরে হচ্ছে যে অল্প সময় যেই হাদিসগুলো একটু কঠিন আছে এই হাদিসগুলো ব্যাখ্যা করে দিয়ে দিব। আগে এবারতটা পড়ে শেষ করি। ঠিক আছে? وعن أبي الجهيم بن الحارث بن الصمة قال مررت على النبي صلى الله عليه وسلم وهو يبول فسلمت عليه فلم يرد علي حتى قام إلى جدار فحته بعصا كانت معه ثم وضع يديه على الجدار فمسح وجهه وذراعيه ثم رد علي. ولم أجد هذه الرواية في الصحيحين ولا في كتاب الحميدي ولكن ذكره في شرح السنة وقال هذا حديث حسن. الفصل الثاني عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصعيد الطيب وضوء المسلم وإن لم يجد الماء 10 سنين فإذا وجد الماء فليسمه بشره فإن ذلك خير. رواه أحمد والترمذي وأبو داود وروى النسائي نحوه إلى قوله 10 سنين. وعن جابر قال خرجنا في سفر فأصاب رجلا منا حجر فشجه في رأسه فاحتلم فسأل أصحابه هل تجدون لي رخصة في التيمم؟ قالوا ما نجد لك رخصة وأنت تقدر على الماء. فاغتسل فمات. فلما قدمنا على النبي صلى الله عليه وسلم أخبر بذلك قال قتلوه قتلهم الله. ألا سألوا إذا لم يعلموا فإنما شفاه العي السؤال. إنما كان يكفيه أن يتيمم ويعصب على جرحه خرقة ثم يمسح عليها ويغسل سائر جسده. رواه أبو داود ورواه ابن ماجه عن عطاء بن أبي رباح عن ابن عباس. وعن أبي سعيد الخدري قال خرج رجلان في سفر فحضرت الصلاة وليس معهما ماء فتيمما صعيدا طيبا فصليا ثم وجد الماء في الوقت فأعاد أحدهما الصلاة بوضوء ولم يعد الآخر ثم أتى يا رسول الله فذكر ذلك فقال للذي لم يعد أصبت السنة وأجزأتك صلاتك وقال للذي توزع وأعد لك الأجر مرتين. رواه أبو داود والدارمي وروى النسائي نحوه وقد رواه وأبو داود أيضا عن عطاء بن يسار مرسلا. الفصل الثالث عن أبي الجهم بن الحارث بن الصمة قال أقبل النبي صلى الله عليه وسلم من نحو بئر جمل فلقيه رجل فسلم عليه فلم يرد النبي صلى الله عليه وسلم حتى أقبل على الجدار فمسح بوجهه ويديه ثم رد عليه السلام. متفق عليه. وعن عمار بن ياسر أنه كان يحدث أنهم تمسحوا وهم مع رسول الله صلى الله عليه وسلم بالصعيد لصلاة الفجر فضربوا بأكفهم الصعيد ثم مسحوا بوجوههم مسحة واحدة ثم عادوا فضربوا بأكفهم الصعيد مرة أخرى فمسحوا بأيديهم كلها إلى المناكب والآبات من بطون أيديهم. رواه أبو داود. বাবুল গুসলিল মাসনুন, সুন্নত গোসল সম্পর্কে দেখেন। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء أحدكم الجمعة فليغتسل. وعن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم غسل يوم الجمعة واجب على كل محتلم. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم حق على كل مسلم أن يغتسل في كل 7 أيام ويوما يغسل فيه رأسه وجسده. متفق عليه. الفصل الثاني عن سمرة بن جندب قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ يوم الجمعة فبها ونعمت ومن اغتسل فالغسل أفضل. رواه أحمد وأبو داود الترمذي والنسائي والدارمي. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل ميتا فليغتسل. رواه ابن ماجه وزاد أحمد والترمذي وأبو داود ومن حمله فليتوضأ. وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يغتسل
من 40 من الجنابة ويوم الجمعة ومن الحجامة ومن غسل الميت. رواه أبو داود. وعن قيس بن عاصم أنه أسلم فأمره النبي صلى الله عليه وسلم أن يغتسل بماء وسدر. رواه الترمذي وأبو داود والنسائي. الفصل الثالث عن عكرمة قال إن ناسا من أهل العراق جاءوا فقالوا يا ابن عباس آثار الغسل يوم الجمعة واجبا؟ فقال لا، ولكنه أطهر وخير لمن اغتسل، ومن لم يغتسل فليس عليه بواجب. سأخبركم كيف بدء الغسل. كان الناس مجهودين ويلبسون الصوف ويعملون على زهورهم، وكان مسجدهم ضيقا مقارب السقف، إنما هو عريش. فخرج رسول الله صلى الله عليه وسلم في يوم حار وعرق الناس في ذلك الصوف حتى صارت منهم رياح آذى بذلك بعضهم بعضا. فلما وجد رسول الله صلى الله عليه وسلم تلك الرياح فقال أيها الناس إذا كان هذا اليوم فاغتسلوا وليمس أحدكم أفضل ما يجدون من دهنه وطيبه. قال ابن عباس ثم جاء الله بالخير ولبسوا غير الصوف وكفوا العمل ووسع مسجدهم، وذهب بعض الذي كان يؤذي بعضهم بعضا من العرق. رواه أبو داود. باب الحاز. دكن عن أنس بن مالك قال إن اليهود كانوا إذا حازت المرأة فيهم لم يآكلوها ولم يجامعوهن في البيوت. فسأل أصحاب النبي صلى الله عليه وسلم فأنزل الله تعالى ويسألونك عن المحيض الآية. فقال رسول الله صلى الله عليه وسلم اصنعوا كل شيء إلا النكاح. فبلغ ذلك اليهود فقالوا ما يريد هذا الرجل أن ينام من أمرنا شيئا إلا خالفنا فيه. فجاء أسد بن حسين وعبد بن بشر فقال يا رسول الله إن اليهود تقول كذا وكذا أفلا يجامعهن. فتغير وجه رسول الله صلى الله عليه وسلم حتى ظننا أن قد وجد عليهما. فخرج فاستقبلتهما هدية من لبن إلى رسول الله صلى الله عليه وسلم فأرسل في آثارهما فسقاهما فعرف أنه لم يجد عليهما. رواه مسلم. وعن عائشة قالت كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم من إناء واحد وكلنا جنب، وكان يأمرني فأغتسل فيباشرني وأنا حائز، وكان يخرج رأسه إلي وهو معتفق فأغسله وأنا حائز. متفق عليه. وعنها قالت كنت أشرب وأنا حائز ثم أناوله النبي صلى الله عليه وسلم فيزع فاه على موزع في فأشرب وأتعرق العرق وأنا حائز ثم أناوله النبي صلى الله عليه وسلم فيزع فاه على موزع في. رواه مسلم. وعنها قالت كان النبي صلى الله عليه وسلم يتكئ في حجري وأنا حائز ثم يقرأ القرآن. متفق عليه. وعنها قالت قال للنبي صلى الله عليه وسلم ناولني خمرة من المسجد فقلت إني حائز فقلت إن حائزتك ليست في يديك. رواه مسلم. وعن ميمونة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي في مرت بعزه علي وبعزه عليه وأنا حائز. متفق عليه. الفصل الثاني عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من أتى حائزا أو امرأة في دبرها أو كاهنا فقد كفر بما أنزل على محمد. رواه الترمذي وابن ماجه والدارمي. وفي روايتهما فصدقه بما يقول فقد كفر. وقال الترمذي لا نعرف هذا الحديث إلا من حديث حكيم الأسرمي عن أبي تميمة عن أبي هريرة. وعن معاذ بن جبل قال قلت يا رسول الله ما يحل لي من امرأتي وهي حائز؟ قال ما فوق الإزار والتعفف عن ذلك أفضل. رواه رزين. وقال يحيى سنة إسناده ليس بقوي. وعن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقع الرجل بأهله وهي حائز فليتصدق بنصف دينار. رواه الترمذي وأبو داود والنسائي والدارمي وابن ماجه. وعنه عن النبي صلى الله عليه وسلم قال إذا كان دما أحمر فدينار وإذا كان دما أصفر فنصف دينار. رواه الترمذي. وعن زيد بن أسلم قال إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال ما يحل من امرأته وهي حائز؟ فقال له رسول الله صلى الله عليه وسلم تشد عليها إزارها ثم شانك بأعلاها. رواه مالك والدارمي مرسلا. وعن عائشة قالت كنت إذا حيزت نزلت عن المثال على الحسير فلم نقرب رسول الله صلى الله عليه وسلم ولم ندن منه حتى نطهر. رواه أبو داود. باب المستحاذة. الفصل الأول. عن عائشة رضي الله عنها قالت جاءت فاطمة بنت أبي حبيش إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني امرأة أستحاذ فلا أطهر فأدعو الصلاة؟ فقال لا إنما ذلك عرق وليس بحيز، فإذا أقبلت حيزتك فدعي الصلاة وإذا أدبرت فاغسلي من عنك الدم ثم صلي. متفق عليه.
الفصل الثاني عن عروة بن الزبير عن فاطمة بنت أبي حبيش أنها كانت تستحاز فقال لها النبي صلى الله عليه وسلم إذا كان دم الحيض فإنه دم أسود يعرف، فإذا كان ذلك فأمسك عن الصلاة، فإذا كان الآخر فتوصي وصلي فإنما هو عرق. رواه أبو داود والنسائي. وعن أم سلمة قالت إن امرأة كانت تهراق الدم على عهد رسول الله صلى الله عليه وسلم، فاستفتت لها أم سلمة النبي صلى الله عليه وسلم فقال لتنظر عدد الليالي والأيام التي كانت تحيزهن من الشهر قبل أن يصيبها الذي أصابها، فلتترك الصلاة قدر ذلك من الشهر، فإذا خلفت ذلك فلتغتسل ثم لتستنفذ بثوب ثم لتصلي. رواه مالك وأبو داود الدارمي وروى النسائي معناه. وعن عدي بن ثابت عن أبيه عن جده قال يحيى بن معين جد عدي اسمه دينار عن النبي صلى الله عليه وسلم أنه قال في المستحاضة تدع الصلاة أيام أقرائها التي كانت تحيز فيها ثم تغتسل وتتوضأ عند كل صلاة ثم تصلي. رواه الترمذي وأبو داود. وعن حمد بنت جحش قالت كنت أستحاز حيزة كثيرة شديدة فأتيت النبي صلى الله عليه وسلم أستفتيه وأخبره، فوجدته في بيت أختي زينب بنت جحش فقلت يا رسول الله إني أستحاز حزا كثيرا شديدا فما تأمرني فيها؟ قال منعتني الصلاة والصيام. قال أنعت لك كرسف فإنه يذهب الدم. قالت هو أكثر من ذلك. قال فتلجمني. قالت هو أكثر من ذلك. قال فاتخذي سببا. قالت هو أكثر من ذلك إنما أسج سجا. فقال النبي صلى الله عليه وسلم سآمرك بأمرين أيهما صنعت أجزاء عنك من الآخر، وإن قويت عليهما فأنت أعلم. قال لها إنما هذه ركزة من ركزات الشياطين شيطان، فتحيزي 6 أيام أو 7 أيام في علم الله ثم اغتسلي حتى إذا رأيت أنك قد طهرت واستنقذت فصلي 23 ليلة أو 24 ليلة وأيامها وصومي فإن ذلك يجزئك، وكذلك فافعلي كل شهر كما تحيز النساء كما يطهرن ميقات حيزهن وطهرهن، وإن قضيت على أن تؤخرهن الظهر وتعجلن العصر فتغتسلن وتجمعين بين الصلاتين الظهر والعصر وتؤخرن المغرب وتعجلين العشاء ثم تغتسلين وتجمعين بين الصلاتين فافعلي، وتغتسلين مع الفجر فافعلي، وصومي إن قدرت على ذلك. قال رسول الله صلى الله عليه وسلم وهذا أعجب الأمرين إلي. رواه أحمد وأبو داود والترمذي. الفصل الثالث عن أسماء بنت عميس قالت قلت يا رسول الله إن فاطمة بنت أبي حبيش استحيزت منذ كذا وكذا فلم تصلي، فقال رسول الله صلى الله عليه وسلم سبحان الله إن هذا من الشيطان لتجلس في مركن، فإذا رأت سفارة فوق الماء فلتغتسل للظهر والعصر غسلا واحدا وتغتسل للمغرب والعشاء غسلا واحدا وتغتسل للفجر غسلا واحدا وتعز فيما بين ذلك. رواه أبو داود. وقال روى مجاهد عن ابن عباس لما اشتد عليه الغسل أمرها أن تجمع بين الصلاتين. আল্লাহু আকবার। আচ্ছা দেখেন তাইলে আমরা এই কিতাবুস সালাতে পর্যন্ত পড়লাম এবারত। এটা এই পর্যন্তই হবে। ঠিক আছে? আরো হয়তো অনেকদিন ক্লাস হবে। আরো ১-১.৫ মাস প্রথম সেমিস্টার পরীক্ষার আগে হয়তো আরো প্রায় ১ মাস ১.৫ মাসের মতো ক্লাস হবে। কিন্তু এই কিতাবুস সালাতের আগ পর্যন্তই হচ্ছে আপনাদের এই কিতাবের নাসাব। ঠিক আছে? এটা এতটুকুই হবে। এই কিতাব আর হবে না। পরবর্তী ক্লাসে মিশকাত মাসাবি সানি হবে। ঠিক আছে? আচ্ছা দাঁড়ান আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন শেষ দিক থেকে আমরা একটু তর্জমা করি। বাবুল মুস্তাহাজা এখান থেকে দেখেন শেষের অধ্যায়টা।
তাহলে এটা সবাই মাথায় রাখবেন যে মেশকাতুল মাসাবি আর হবে না, আজকে এই শেষ ক্লাস, এটা এই পর্যন্তই হবে। মেশকাতুল মাসাবি প্রথম খণ্ড আপনাদের নেসাব এই পর্যন্তই, এতটুকু পড়বেন। মাইক্রোফোন বন্ধ করেন। আচ্ছা দেখেন, আপনাদেরকে গ্রুপে দিয়ে দিলাম এটা। দেখেন, বাবুল মুস্তাহাজাতি। মুস্তাহাজা মানে হচ্ছে ইস্তেহাজাগ্রস্ত মহিলা। মুস্তাহাজা এটা বা ইস্তিহাজা থেকে বা ইফতিয়াল থেকে ইস্তেফাল, এটা হচ্ছে হাইজুন হচ্ছে মূল মাদ্দা আর কি, মাজদার হচ্ছে ইস্তিহাজা। মানে হচ্ছে আস্তা এলান প্রবাহিত হওয়া, খুরুজুদ দামি মিনাল ফারজি মুসালসালা, ঠিক আছে, অনবরত রক্ত বের হওয়াকে এটাকে বলা হয়। পরিভাষায় মুস্তাহাজা বলা হয় হুয়া মা তারাহুল মারআতু আকল্লা মিন সালাসাতি আইয়ামিন আও আকসারহা মিন আশরাতি আইয়ামিন। মহিলা যদি 3 দিনের চেয়ে কম এবং 10 দিনের চেয়ে বেশি সময় আহ, আহ, আপনার রক্ত লক্ষ্য করে তাহলে সেটাকে বলা হয় ইস্তেহাজা। মানে হচ্ছে যে আপনার অসুস্থতার একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক আছে, ওই টাইম ব্রেক করে যদি অসুস্থ হয় তাহলে বোঝা যাবে এটা ওই মহিলার অসুস্থতার লক্ষণ, ঠিক আছে। আহ, তো এটা টাইমটা হচ্ছে 3 দিনের কম এবং 10 দিনের বেশি। 3 দিনের বেশি হইলে 5 দিন 6 দিন হইলে কোনো সমস্যা নাই, ওইটা হ্যাঁ ধরা হয়। আচ্ছা ঠিক আছে, তো এটাকে বলা হয় হুয়া মা তারাহুল মারআতু আকল্লা মিন সালাসাতি আইয়ামিন আও আকসারা মিন আশরাতি আইয়ামিন, ঠিক আছে। আচ্ছা, মূলত আপনার এই যে যেটা ইস্তেহাজা হয়, মূলত 6 ধরনের রক্তকে আপনার ইস্তেহাজা বলা যায় আর কি, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে 3 দিনের কমে যদি কখনো অসুস্থ হয় কোনো মেয়ে, সেটা একটা অসুস্থতা 1 নাম্বার, সেই ধরনের রক্তকে বলা হয় ইস্তেহাজার রক্ত। 2 নাম্বার হচ্ছে 10 দিনের অধিক, 10 দিনের অধিক সময়ে যদি কোনো মহিলা অসুস্থ হয়, রক্ত বের হয়, সেটাকে বলা হয় আপনার ইস্তেহাজার রক্ত আর কি। 3 নাম্বার, বালেগা হওয়ার পূর্বে যদি রক্তক্ষরণ হয় সেটাও ইস্তেহাজার অন্তর্ভুক্ত হবে। 4 নাম্বার, গর্ভবতী মহিলার যদি রক্তপাত হয় সেটাও ইস্তেহাজার অন্তর্ভুক্ত হবে। 5 নাম্বার, অনেক বয়স্ক মহিলা যে হচ্ছে সন্নে ইয়াসে পৌঁছে গিয়েছে, যে সমস্ত মহিলাদের অনেক বেশি বয়স্ক হওয়ার, মহিলাদের অসুস্থ হওয়া এটা একটা বড় নিয়ামত, ঠিক আছে। অসুস্থ যদি কোনো মহিলা না হয় বুঝতে হবে ওই মহিলার সমস্যা আছে, ওই মহিলা মা হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক আছে। যাদের এই সমস্যা থাকে তারা মা হইতে পারে না, ঠিক আছে। তো এই জন্য এটা এমন রোগ যে রোগটা হচ্ছে নিয়ামত, ঠিক আছে। বৃদ্ধ মহিলা জানা থাকে এদের হচ্ছে যে আপনার অসুস্থ হয় না, এদের মা হওয়ার সম্ভাবনা থাকে না, এরা অসুস্থ হয় না। তো বৃদ্ধ মহিলাদের যদি কখনো রক্ত বের হয় এটাও হচ্ছে যে আপনার ইস্তেহাজার রক্ত ধরা হবে। এটা হচ্ছে কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে গর্ভবতী মহিলা যখন বাচ্চা মানে মহিলার বাচ্চা প্রসব হওয়ার পর 40 দিনের উপরে যদি রক্ত বের হয় সেটাও হচ্ছে যে আপনার ইস্তেহাজার রক্ত। তাহলে এই 6 প্রকার রক্তকে ইস্তেহাজার রক্ত ধরা হয়, ঠিক আছে। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে হাদিস দেখেন, 1-2টা হাদিস পড়ি। হাদিস তো সহজেই, হাদিসের আবার অত কঠিন না। আন আয়েশা, তার প্রথম হাদিসটা দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত জাত ফাতিমাতু বিনতু আবি হুবাইশিন ইলান নবী। একবার হযরত ফাতিমা বিনতে আবু হুবাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইমরাতুন উস্তাহাযু, মানে আমি একজন এমন মহিলা
যার হচ্ছে যে এইরকম অসুস্থতার মধ্যে ভুগি, এরকম রক্তস্রাব হচ্ছে বারবার। ফালা আতহুরু, আমি পবিত্র হতে পারছি না। আফা আদউস সালাত, আমি কি নামাজ ছেড়ে দিব? ফাকাল লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, নামাজ ছাড়বে না। ইন্নামা যালিকা ইরকুন, এটা তো হচ্ছে মানে রোগ বা শিরার রক্ত, রগের রক্ত। ওয়ালাইসা বিহাইজিন, এটা হায়াজের রক্ত নয়, ঠিক আছে? ফাইদা আকবালাত হাইজাতুকি, যখন তোমার ঋতুস্রাব দেখা দিবে তখন তুমি ফাদা ইসসালাত, তখন নামাজ ছেড়ে দিবে। ওয়া ইদা আদবারাত ফাগসিলি, তো যখন ঋতুস্রাবের মেয়াদ শেষ হয়ে যাবে তখন তুমি ফাগসিলি আনকিদ দামা, তোমার শরীর থেকে রক্ত পরিষ্কার করবে, সুম্মা সল্লি, এবং নামাজ পড়বে, ঠিক আছে? এখানে একটা ইখতিলাফ আছে, মাল ইখতিলাফু বাইনাল উলামাই ফি গুসলিল মুস্তাহাজাতি, মুস্তাহাজা মহিলার গোসলের ব্যাপারে ইমামদের ইখতিলাফ কি, ঠিক আছে? এখানে আপনার আহ, কয়েকটা মাযহাব আছে, ঠিক আছে? প্রথমত হচ্ছে আমি অতগুলা বলবো না, প্রসিদ্ধ এক দুইটা মাযহাব বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস, উনাদের মতে মুস্তাহাজা মেয়েরা, মহিলারা, তারা দুই নামাজকে একসাথে করে মোট ৩ বার গোসল করবে। মানে প্রত্যেক, অর্থাৎ আ ২ নামাজকে একসাথে করবে, একবার করে মোট ৩ বার গোসল করবে। তবে প্রত্যেক ওয়াক্ত নামাজের ভিতরে পড়তে হবে। যেমন ধরেন জোহরকে দেরি করে আসরকে প্রথম ওয়াক্তে পড়ার জন্য একবার গোসল করবে। এমনিভাবে মাগরিব এবং এশার জন্য একবার গোসল করবে, আর ফজরের জন্য একবার। তাইলে কয়বার হইল? ৫ ওয়াক্ত নামাজের জন্য ৩ বার গোসল হইল। ঠিক আছে? এভাবে। তাদের সপক্ষে দলিলও আছে, হাদিস আছে। আন আয়েশা ক্বালাত ইন্না সাহরাত ইবনে সুহাইল, সাহরাত ইবনে সুহাইল থেকে বর্ণিত যে হাদিসটা, ওই হাদিসটা হচ্ছে তাদের দলিল। ঠিক আছে? এটা কিতাবে আছে। এরপর আরেকটা মাযহাব হচ্ছে, যেটা সাঈদ ইবনে মুসাইয়্যিব এবং হাসান বসরির মাযহাব। উনারা বলেন সারা দিন রাতে যোহরের সময় মাত্র একবার গোসল, ওই একবার গোসল দিয়েই সমস্ত নামাজ পড়বে। দুইটা মাযহাব। ৩ নাম্বার মাযহাব, যেটা জমহুর উলামায়ে কেরাম, সকল সালাফ এবং খলাফ ইমামগণ, উনারা বলেন মুস্তাহাজা নারীর হায়েজ যখন শেষ হয়ে যায় তখন শুধুমাত্র একবার গোসল করবে, এবং প্রত্যেক নামাজ বা ২ নামাজকে একসঙ্গে করে গোসল করা আবশ্যক নয়। তবে প্রত্যেক নামাজের ওয়াক্তের জন্য নতুন ওযু করতে হবে। গোসল একবারই করবে। ঠিক আছে? তবে নতুন করে ওযু করতে হবে। এবং তাদের অনেকগুলো দলিল আছে। এটাই হচ্ছে জমহুর উলামায়ে কেরামের মাযহাব, এবং এটাই হচ্ছে মুফতাবিহি কওল। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। দলিল আছে ফাতিমা বিনতে আবি হুবাইশ, ফাইদা আকবালাত হাইজাতুকি ফাদাইস সালাতা ওয়া ইদা আদবারাত ফাগতাসিলি, এই হাদিসটাই দলিল, যেটা আমরা এখন পড়লাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে ফসলে সানির হাদিসটা দেখেন। উরওয়া ইবনে জুবাইর থেকে বর্ণিত, ফাতিমা বিনতে আবি হুবাইশ আনহা কানাত তাসতাগফিরু ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা দামুল হাইজি ফাইন্নাহু দামুন আসওয়াদু ইউরাফু ফাইযা কানা যালিকা ফামসিক আনিস সালাত। সহজ হাদিস, সহজ ইবারত। তিনি বলছেন যে যখন আপনার হায়েজের রক্ত হয় তখন সেটা কালো রঙের রক্ত, যেটা সহজে চিনা যায়। যখন এরূপ রক্ত হবে তখন তুমি নামাজ থেকে বিরত থাকবে। আর এটা ব্যতীত যখন অন্যরকম হবে তখন প্রত্যেক ওয়াক্তের অজু করে নামাজ পড়তে হবে। কেননা ইন্নামা হুয়া ইরকুন, এটা হচ্ছে আপনার শিরার রক্ত। ঠিক আছে? এখানেও আবার ইখতিলাফ আছে, প্রচুর ইখতিলাফ আছে। এখন সমস্ত ইখতিলাফ পরীক্ষায় আসবেও না। ঠিক আছে? আর সমস্ত ইখতিলাফ হচ্ছে যে বলা সম্ভবও না। ঠিক আছে? দেখেন, আপনারা দেখে নিয়েন। এখানে ইখতিলাফ হচ্ছে যে রক্তের কোন বর্ণ হয় সেটা নিয়ে ইখতিলাফ। ইমাম শাফিঈ বলেন লাল বর্ণের হয়, অন্য কোনো বর্ণের হলে সেটা ইস্তিহাজা হবে। ইমাম আজম আবু হানিফা এবং আমাদের উলামায়ে কেরামদের মতে রক্তের রঙের কোনো গুরুত্ব নাই। এটা এক এক মেয়েদের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। লালই হওয়া লাগবে এরকম কোনো কথা না। বরং মূল বিষয়টা হচ্ছে সময়টা দেখবে, লিতানজুর আদাদাল লায়ালি ওয়াল আইয়াম, মানে সে সময় দেখবে যে তার কয়দিন হচ্ছে এটা অসুস্থতাটা, এটা দেখবে। এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? আচ্ছা,
এরপর দেখেন ওয়ান উম্মি সালামাতা ক্বালাত ইন্না ইমরাতান কানাত তুহরাকু দামু আলা আহদি রাসূলিল্লাহ। এই হাদিসটা দেখেন যে রাসূলের জামানায় এক মহিলার জন্য হযরত উম্মে সালামা রাসূলের কাছে ফতোয়া চাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার এই ব্যাধি মানে এই রোগটা হওয়ার পূর্বে প্রত্যেক মাসে তার যেই কয়দিন অসুস্থতা হতো, ঋতুস্রাব হতো, সেদিন এবং রাতগুলোর সংখ্যা সে হিসাব করে রাখবে এবং প্রত্যেক মাসেই ততদিন সমপরিমাণ সে কদ্র জালিকা মিনাশ শাহরি ওই পরিমাণ সমপরিমাণ সে নামাজ রোজা ত্যাগ করবে। ফাইজা খল্লাফাত জালিকা যখন সেই পরিমাণ অতিবাহিত হয়ে যাবে ফালতাগতাসিল সুম্মা লিতাসফির তখন যেন সে গোসল করে এবং কাপড় দ্বারা বেঁধে সে নামাজ আদায় করে। মানে এটা কাপড় তার ওখানে বেঁধেছে নামাজ আদায় করবে যেন রক্ত না পড়ে। ঠিক আছে, আজ যাই হোক, এটা গেল। এখানে কয়েকটা মানে যেটা জরুরি আর কি এখানে যে আলোচনা সেটা হচ্ছে ইস্তেহাজা মহিলাদের প্রকারভেদ আছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এই আলোচনাগুলো যদি আমি নাও বলতাম তাও আমি পরীক্ষায় দিতাম। আর আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে দর্শন যে আলোচনাগুলো করা হয় এগুলো থেকে পরীক্ষা আসবে, যেগুলো করা হয় না এগুলো থেকেও আসবে। যেগুলো করা হয় এগুলো তো সময়ের সাপেক্ষে আমরা করে ফেললাম, কিন্তু যেগুলো করা হয় না এগুলোও আপনাদের পরীক্ষায় আসবে, কাজেই আপনাদেরকে সবগুলোই পড়তে হবে। যাই হোক, দেখেন 5 প্রকার। 1 নম্বর হচ্ছে মুবতাদিআহ, 2 নম্বর হচ্ছে মু'তাদাহ, 3 নম্বর হচ্ছে মুতাহাইয়িরাহ, 4 নম্বর হচ্ছে মুতামাইয়িজাহ, 5 নম্বর হচ্ছে মুস্তামিররাহ। 1 নম্বর হচ্ছে মুবতাদিআহ, এটাকে এমন মহিলা এমন মেয়ে যার এইমাত্র তার অসুস্থতা শুরু হয়েছে এবং এর আগে সে মানে অপ্রাপ্ত বয়স্ক ছিল আর কি, তা বালেগে হয় নাই, ফার্স্ট টাইম আর কি, তাকে বলা হয় মুবতাদিয়া। 2 নম্বর হচ্ছে মুতাদা, যার প্রত্যেক মাসে কতদিন রক্তস্রাব হয় এটা নিয়ম চলে আসতেছে, ঠিক আছে, যে 5 দিন হয়, তার হঠাৎ ব্রেক হয়েছে এরকম আর কি। মুতাহাইয়িরা, কোনো নিয়ম নাই, কোনো মাসে 7 দিন, কোনো মাসে 8 দিন, কোনো মাসে 6 দিন, ঠিক আছে, অর্থাৎ সে স্থির না আর কি, অস্থির, কোনো কিছু স্থির করতে সক্ষম নয়। 5 নম্বর হচ্ছে মুতামাইয়িজা, অর্থাৎ যে মহিলা রক্তের বর্ণ দেখে সে পার্থক্য করতে পারে, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর এটা। 5 নম্বর হচ্ছে মুস্তামিররা, মানে যার অনবরতভাবে রক্ত চলতে থাকে, ঠিক আছে। আজ যাই হোক, দেখেন এরপরের হাদিসটাও সেম, আদি ইবনে সাবেত থেকে বর্ণিত হাদিসটাও সেম। এরপরে হামনা বিনতে জাহাশ, এখানেও যে হাদিসটা বলছে সংক্ষেপে বলে দেই যে হামনা বিনতে জাহাশ বলেন, আমি বেশি সময় মানে অনেক গুরুতর অসুস্থ হয়ে পড়লাম, হাইসাতান কাসিরাতান শাদিদাতান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম, আমার কথা জিজ্ঞাসা করলাম। তখন এসে আমি তাকে আমার বোন উম্মুল মুমিনিন জয়নাব বিনতে জাহাশের গৃহে গেলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি। তখন ফামা তা'মুরুনি, আপনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন এই বিষয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাকে সেখানে দেখেন কোনো লজ্জা নাই, ঠিক আছে, সত্য জানতে সত্য জানাইতে কোনো লজ্জা নাই, ঠিক আছে। তো ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি মিনাল হক, শরীয়ত বুঝতে হলে কিছু বিষয় আপনাকে বুঝতে হবে, সেখানে লজ্জা পেলে আপনি তো সঠিকটা জানতে পারবেন না, ঠিক আছে। কাজেই লজ্জা শরম এটা একটা পর্যায়ে ঠিক আছে, ভালো জিনিস, কিন্তু অতিরিক্ত হলে এটা ভালো না আবার। কারণ আপনি যদি অত লজ্জায় বেঁচে থাকেন তাহলে আপনি সঠিকটা যদি না জানেন তাহলে আপনি আপনি কিভাবে এটা মোকাবেলা করবেন, ঠিক আছে। কথার কথা, এখন তো আপনারা হয়তো বিয়ে শাদী করেন নাই, যখন বিয়ে শাদী করবেন তো আপনার যদি এটা আপনি লজ্জা পান বা এটা যদি আপনি মানে কেমন কেমন আনইজি ফিল করেন, তাহলে আপনি আপনার আহলে যখন অসুস্থ হবে তখন আপনি এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবেন? আপনি তো তার ট্রিটমেন্ট করতে পারবেন না যদি আপনি এই বিষয়গুলোতে আনইজি ফিল করেন। কারণ যে এগুলো নিয়ে লজ্জা পাওয়াটা এটা কেন বললাম, দেখেন রাসূল কি বলছে, রাসূল তাকে নিজে মহিলাকে বলতেছে যে তুমি কি করো, দেখেন কি বলছে, বলছে যে
আনআতু লাকিল কুরসুফা। রাসূল তাকে বললেন যে আমি সেখানে তোমাকে কুরসুফ মানে হচ্ছে একটা আপনার এক জাতীয় তুলা আর কি, বা এখন যেমন বিভিন্ন ধরনের আধুনিক পেড বের হয়েছে, ঠিক আছে, আবার অনেক সিস্টেম আছে, অভাব নাই, এক 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 ধরনের মানে মেয়েদের এক এক তারা ব্যবহার করে। তখন তো আর এত আধুনিক সিস্টেম ছিল না। তো ওই যেই কাপড়টা ছিল বা একটা তুলা জাতীয় যেই দ্রব্যটা ছিল ওইটা কুরসুফ বলা হতো আর কি, বুঝছেন? তো বলতেছি এইটাকে তোমার আহ ওই জায়গাতে এটা তোমাকে মানে রাখার জন্য বলতেছি। সরাসরি বলছে, এখানে এখানে কোনো কেনায় মেনায় নাই, ঠিক আছে? বলছে যে আমি তোমাকে সেখানে তুলো রাখার জন্য বলতেছি, ঠিক আছে? অর্থাৎ এটা দিয়ে দিলে তোমার রক্তটা আর তোমার কাপড়ে লাগবে না, ওইটা ওই যে যে কাপড়টা তুমি সেখানে দিলে সেখানে লাগবে। কাজেই এভাবে তুমি দিবে, দেওয়ার পরে এইটা রক্তটা বন্ধ হয়ে যাবে। হাদিসে আসছে যে ফাইন্নাহু ইউযহিবুদ দামা, ওইটা রক্তকে বন্ধ করে দিবে। ক্বালাত হুয়া আকসারু মিন যালিকা। তখন ওই মহিলা সাহাবী বললেন, আমার অবস্থা তো এর চেয়ে আরো খারাপ। তখন হুজুর বললেন যে তবে তুমি তার উপর কাপড় দিয়ে বেঁধে নিবে, ঠিক আছে? মানে অনেক সময় এমন হয়, ঠিক আছে, আপনার দেখা গেছে যে এই নরমাল যে প্যাড আছে এগুলাতে হয় না, ঠিক আছে, বা এগুলা একটা দুইটাতে এগুলা অনেক 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 একটু গুরুতর অসুস্থ হয়ে যায়। তখন হচ্ছে যে আপনার এই আরো আধুনিক সিস্টেম আছে, বিভিন্ন বেল্ট থাকে, রাবার থাকে, এগুলো দিয়ে ভালো করে বাঁধতে হয়। তো রাসূল বলছেন যে যদি তোমার এইটা সামান্য কাপড়ে না হয় তাহলে তুমি এক কাজ করো, তুমি এই মানে কাপড় দিয়ে জোরে শক্ত করে বাঁধবে। ফাতালাজ্জামি ক্বালাত, আহ তখন দেখেন তখন ওই দেখেন মানে বিষয়টা দেখেন, আপনারা একটু বিষয়টা বুঝার চেষ্টা করেন। ওই মহিলা সাহাবী তিনিও কোনো শরম পাইলেন না, রাসূলও কোনো শরম পাইলেন না। দ্বীনের বিষয় এখানে উনারা যদি শরম পায়া এগুলা চুপচাপ থাকতেন তাইলে তো এই দ্বীন আমরা বুঝতাম না, ঠিক আছে? তাহলে এই মাসলা বের হইতো না। আচ্ছা দেখেন, তো ওই মহিলা সাহাবী বলতেছেন যে না আমার তো এটাও হচ্ছে না, আমার তো অবস্থা আরো খারাপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাত্তাখিজি সাউবান, আচ্ছা, ক্বালাত হুয়া আকসারু মিন যালিকা ইন্নামা আসুজ্জু সাজ্জান ফাকালাম সাআমুরুকা বিআমরাইন আইয়ুহুমা সানাতি আজজা আনকি মিনাল আখর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে তোমার যদি কাপড়ে না হয় তাহলে কাপড়ের পুটলি বা বেঁধে নিবে আরকি। মানে কাপড়টাকে একটু হচ্ছে যে আপনার এটাকে একটু মানে বা পুটলি বলতে উদ্দেশ্য হচ্ছে কাপড়টাকে ধরেন মোটা করে, নরমাল যদি আপনি এক পাট কাপড় বাঁধেন এটা তো পাতলা ভিজে যাবে বা এটা নষ্ট হয়ে যেতে পারে। বলতেছে তাহলে ওই কাপড়টাকে হচ্ছে যে এটাকে বড় করে বাঁধবে, মানে কয়েক ভাঁজে। তো মনে করেন যে আপনার ৫ টা বা ৭ টা ধাপে পেঁচাইয়া তারপরে হচ্ছে যে বাঁধবে আরকি। ঠিক আছে? এইভাবে রাসূল বললেন। ঠিক আছে? এখন দেখেন, এখন ওই মহিলা বলতেছে যে, "হুজুর আমার অবস্থা এর চেয়ে আরো বেশি খারাপ।" ঠিক আছে? এখন এটা বোঝানোর জন্য ওই মহিলা ৩ বার একটা কথা বলছে। পরে ওই মহিলা আর কিছু বলে না। ওই মহিলা বলতেছে যে যে ইন্নামা আসুজ্জু সাজ্জান, মানে আমি হচ্ছে যে আমার অবস্থাটা এমন যে জলধারণে রক্ত বের হচ্ছে। মানে এটা আপনাকে যদি সহজভাবে বুঝাই, আপনি যদি কল ছাড়েন, ট্যাপ ছাড়েন, তাইলে কি হয়? মানে একটু, একটু করে পানি পড়তেই থাকে এমন না। তো মানে ১ ফোঁটা, ১ ফোঁটা করে পড়তে থাকলে তো পড়তেই থাকতেছে, তাই না? তো ব্যাপারটা ছিল এমন। তো এই মহিলার ব্যাপারটা ছিল এমন যে জলধারণে বের হচ্ছে। বুঝছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে বললেন যে আমি তোমাকে ২ টা নির্দেশ দিচ্ছি। এর মধ্যে যেটা তোমার জন্য যথেষ্ট হবে। তুমি সেটা গ্রহণ করো। আর যদি তুমি উভয়টা করতে সক্ষম হও তাহলে তো তুমি অধিক জানো। অর্থাৎ তুমি কোনটা অবলম্বন করবে এটা তুমি জানো। এরপর তিনি তাকে বললেন যে তুমি চিন্তা করো না, এটা হচ্ছে শয়তানের কাজ। এটা শয়তান মানুষকে কষ্ট দেওয়া ছাড়া এটা আর কিছুই করে না। তাহলে এখানে ২ টা আদেশ দিল। ঠিক আছে? ১ম আদেশ কি বলছে যে আ তুমি যেই ৬ দিন বা ৭ দিন যেই অসুস্থতার দিন সেগুলোকে তোমার হচ্ছে যে হায়াজের মধ্যে গণ্য করবে। আর আসলটা তো আল্লাহ পাকের জ্ঞানে রয়েছে। এবং বাকি দিনগুলোতে তুমি গোসল করবে এবং নামাজ আদায় করবে এবং তোমার মন যেভাবে সাক্ষ্য দেয় তুমি নামাজ আদায় করবে, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে তুমি নামাজ আদায় করতে থাকবে। আর সংক্ষেপে বললাম। আর ২য় আদেশটা রাসূল দিয়েছেন যে তুমি সক্ষম হও তবে যোহরকে দেরি করবে এবং আসরকে তাড়াতাড়ি করবে এবং উভয়ে গোসল করে জোহর এবং আসর নামাজকে একসাথে করে
উভয় ওয়াক্তে পড়বে। এরূপভাবে মাগরিবকে দেরি করবে এবং এশাকে তাড়াতাড়ি করবে এবং গোসল করে উভয় নামাজকে একত্রিত পড়বে। যদি তাই করো তাহলে ফজরের সময়ও গোসল করবে এবং হচ্ছে যে রোজা রাখবে। মানে ওই যেটা আগে বললাম আরকি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এ হচ্ছে বিষয়। তাইলে আমরা হাদিসটা মোটামুটি পড়লাম এবং এখানে রাসূল যে ২ টা আদেশ দিয়েছেন, হ্যাঁ? আ সেই আদেশগুলো আমরা বুঝলাম। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ টা আদেশ দেওয়ার পর বললেন যে, হাযা আ'জাবুল আমরাইনি ইলাইয়া, মানে এই ২ টা আদেশের চেয়ে বা ২ টা বিষয়ের চেয়ে শেষ বিষয়টা আমার কাছে বেশি পছন্দনীয়। মানে শেষে যে তিনি যেইভাবে ওই মহিলাকে করতে বললেন যে এটা আমার কাছে বেশি পছন্দনীয়। আল্লাহু আকবার। আচ্ছা, এরপর দেখেন ফসলে সালেসে ওই এটাই আসছে এই হাদিসটা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা বিনতে আবু হুবাইশ অনেকদিন যেমন অসুস্থ ছিলেন, ইস্তেহাজায় ভুগতেছিলেন। নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "কি আশ্চর্য! এটা তো ইস্তেহাজার রোগ। শয়তানের পক্ষ থেকে আসছে।" তখন সে বলছে সে যেন একটা গামলার মধ্যে বসে, পানিতে ভরা গামলার মধ্যে বসে, যখন সে পানির উপরিভাগে পীত রং দেখবে তখন সে যেন যোহর এবং আসরের জন্য একবার গোসল করে। ঠিক আছে? ওই হাদিসগুলা কাছাকাছি একই অর্থ। আচ্ছা, দেখেন এরপরে দেখি কোনো নতুন হাদিস আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, এটা হয়ে গেল, ইস্তেহাজার অধ্যায়টা শেষ হয়ে গেল। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। যেহেতু আর অন্য আজকে তো সময় অলরেডি শেষ হয়ে গেছে, অন্য কিতাব আর পড়তে পারলাম না। যেহেতু এটা আজকে শেষ হবো এইজন্য আজকে একটাই পড়লাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, এখন এই হাইজ থেকে কয়েকটা হাদিস একটু ব্যাখ্যা করে দেই। হাইজুন এটা হচ্ছে দরবার মাজদার, অর্থ হচ্ছে আস-সায়লানু, প্রবাহিত হওয়া। আর দামুল খারিজু, রক্ত, নির্গত রক্তকে বলা হয়, বা খুরুজুদ্দাম মিনার রেহেম, রেহেম থেকে যেই রক্ত বের হয় সেটাকে বলা হয় হায়েজ। পরিভাষায় হায়েজ বলা হয় হুয়া দামুন ইয়ারখিহি রিহমুল মারআতি বা'দা বুলুগিহা ফি আওকাতিন মু'তাদাতিন মিন কারির রিহমি লা বিউলাদাতিন। বলতেছে হায়েজ হচ্ছে এমন রক্ত যা নির্দিষ্ট কয়েকদিনের জন্য একজন নারীর জরায়ু থেকে বালেগা হওয়ার পর বের হয়, তবে সেটা সন্তান প্রসব করার কারণে নয়। ঠিক আছে? আরো অনেক সংজ্ঞা আছে, আমি একটা আপনাদেরকে বললাম। উস্তাদ জি আচ্ছা, আবার বলেন, বুঝি নাই। কোনটা বলেন না, এবার বুঝেন নাই? ওই যে আবার যেন বলছিলেন ভাই, এটা আবার বল। আচ্ছা, মানে সন্তান প্রবেশ হবে না, এটা বলছিলেন। আচ্ছা, ইমাম আজহারি রহমতুল্লাহ আলাইহি উনার মতে হায়াজ বলা হয় হুয়া দামুন ইয়ারখিহি রিহমুল মারআতি বাদা বুলুগিহা ফি আওকাতিন মু'তাদাতিন মিন কারির রিহমি লা বিবিলাদাতিন। হায়াজ হচ্ছে এমন রক্ত যা নির্দিষ্ট কয়েকদিন যাবত নারীর জরায়ু থেকে বালেগা হওয়ার পর বের হয়। লা বিবিলাদাতিন, সেটা সন্তান প্রসব করার কারণে হয় না। অর্থাৎ সেই রক্তটা হচ্ছে তার প্রাপ্তবয়স্ক হয়েছে সে এই জন্য বের হচ্ছে, সে সন্তান প্রসব করতেছে মূলত এই কারণে না। ঠিক আছে? এটাকে বলা হয় হায়াজ পরিভাষায়। আচ্ছা, দেখেন একটা প্রথম হাদিসটা একটু পড়ি সংক্ষেপে। হাদিস তো পড়া হলো, তর্জমাটা বলে দিচ্ছি। এই হাদিসটা হচ্ছে যে আপনার আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। তিনি বলেন যে ইহুদি সম্প্রদায়ের মধ্যে যখন স্ত্রী লোক ঋতুবতী হতো তখন তারা তাদের সাথে একত্রে খাবার খেত না, তাদেরকে ঘরেও রাখতো না। মানে ইহুদিদের মধ্যে একটা হচ্ছে যে একটা প্রচলন ছিল, মহিলারা যখন অসুস্থ মহিলাদের সাথে খারাপ বিহেভ করতো আর কি। ঠিক আছে? তো তাদেরকে দেখা গেছে বলতেন তোমরা মানে খারাপ, এই তোমাদের মধ্যে এই অসুস্থতা আছে, তো এভাবে তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিত এবং হচ্ছে যে আপনার তাদের সাথে খাবার খাইতো না, তাদের থেকে দূরে থাকতো, যে অসুস্থ এই সেই। তো একবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ হচ্ছে যে ইহুদিদের এই কাজ সম্পর্কে জিজ্ঞাসা করেন যে আল্লাহর রাসূল, এই ব্যাপারটা আসলে কি? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তাদের সাথে তোমরা ইল্লান নিকাহ, নিকাহ মানে হচ্ছে জিমা আর কি, ওয়াতি, তো এটা ছাড়া সবকিছু করতে পারবে। তো এই কথা ইহুদিদের নিকট যখন পৌঁছায় তখন তারা বলল, এই ব্যক্তি কোনো বিষয়ে আমাদের বিরুদ্ধাচরণ না করে ছাড়তে চায় না। এই কথা বলল আর কি।
তারপর হযরত উসাইদ ইবনে হুযাইর এবং হযরত আব্বাদ ইবনে বিশর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এমন বলছে, তবে কি আমরা স্ত্রী লোকদের সাথে মানে হচ্ছে যে বলতেছে আমরা কি স্ত্রী লোকদের সাথে জেমা করার সুযোগ পাবো, সহবাস করার অনুমতি পেতে পারি? ফালা নুজামিউহুন্না ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহ, এই কথা বলার পর, অর্থাৎ যদি আমরা তাদের সাথে আমরা যদি স্ত্রী লোকদের সাথে জিমা করি হায়াজ অবস্থায়, তাইলে তো ইহুদিদের পুরোপুরি বিরোধিতা হবে, ইহুদিদের বিরোধিতা ভালো করে পাওয়া যাবে। তো আমরা আমরা এটা করলে ভালো হয় কিনা? তো এই কথা বলার পর রাসূলের চেহারা খুবই বিবর্ণ হয়ে গেল, উনি রাগান্বিত হলেন। তো সাহাবারা বলেন যে আমরা ধারণা করলাম যে তিনি তাদের উপর রাগ করেছেন, অতঃপর তারা বের হয়ে গেল। তারপরে তাদের সম্মুখ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু দুধের হাদিয়া আসলো। তারপর তিনি তাদের পিছনে লোক পাঠিয়ে তাদের ডেকে আনলেন এবং তাদেরকে তা পান করালেন। এতে তারা বুঝতে পারলেন যে তিনি তাদের উপর রাগ করেননি। আচ্ছা, যাই হোক, তাহলে বোঝা গেল যে আপনার এই এইভাবে কিছু করা যাবে না আরকি। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আসলে সময়সীমা কতদিন? মানে মাল ইখতিলাফ বাইনাল উলামা ফি আকাল্লি মুদ্দাতিল হাইজি ওয়া আকসারিহা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে হায়েজের নিম্নতম কোনো সীমা নেই, ১ ঘন্টাও হতে পারে, আর সর্বোচ্চ সীমা হচ্ছে ১৭ দিন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের এক রিওয়ায়াত অনুযায়ী হায়েজের সর্বনিম্ন সময় হচ্ছে ১ দিন ১ রাত, আর সর্বোচ্চ সময় হচ্ছে ১৫ দিন। ঠিক আছে? হাদিসে আছে قوله عليه الصلاة والسلام في نقصان دين المرأة تقعد إحداهن شطر عمرها لا تصوم ولا تصلي। ইমাম আজম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ ওনাদের মত হচ্ছে সর্বনিম্ন ৩ দিন এবং সর্বোচ্চ হচ্ছে ১০ দিন ১০ রাত, এবং এটাই হচ্ছে মুফতাবিহি কৌল আমাদের হানাফি মাযহাবের উলামাদের পক্ষ থেকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখানে যে ইখতিলাফটা জানাটা জরুরি, আল ইখতিলাফ ফি জাওয়াজিল ইনতিফা বিল হায়েজ, যদি কোনো স্ত্রী অসুস্থ থাকে সেই ক্ষেত্রে তার থেকে ইনতিফা দৈহিক উপভোগটা বৈধ আছে কিনা, এ ব্যাপারে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের। ঠিক আছে? এমনিতে নরমালি তো আপনার পুরোপুরি যেটা জিমা একদম যেটা হারাম, ওইটা ওখানে কোনো ইখতিলাফ নাই। তবে মূল কাজ ছাড়া নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত অনাবৃত অবস্থা উপভোগ করার ব্যাপারে আমাদের ইখতিলাফ আছে। ইমাম আবু ইউসুফ ওনার এক বর্ণনা মতে এবং ইমাম শাফির প্রথম মত অনুযায়ী এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এবং কিছু মালিকি মতাবলম্বী উলামায়ে কেরাম যারা আছেন তাদের মতে পরিধেয় বস্ত্রের নিচে নাভি থেকে হাঁটু পর্যন্ত জিমা ছাড়া যে কোনো কাজ করা জায়েজ আছে। ঠিক আছে? সব করতে পারছে ইসনাউ কুল্লাশাইন ইল্লান নিকাহ। ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আবু ইউসুফ ওনাদের দ্বিতীয় বর্ণনা মতে, ইমাম শাফির পরবর্তী নতুন বর্ণনা মতে উল্লেখিত দেহের আপনার ওই যে অংশ ছাড়া অন্য কোনো ধরনের, অর্থাৎ নির্দিষ্ট ওই অংশ ছাড়া অন্য কোনো ধরনের কিছু জায়েজ নাই। আচ্ছা, যাই হোক, মুফতাবিহি কওল এটাই যে মূল জিমা যেটা সেটা করা যাবে না, তবে আনুষঙ্গিক বিষয় করা যাবে, সেটা কোনো সমস্যা নাই। তবে যদি কেউ করে ফেলে, যেমন একটা হাদিসে আছে, যেমন দেখেন এরকম করলে তখন কিন্তু এটা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, এবং হচ্ছে এটা অসুস্থতার সম্ভাবনা আছে। ঠিক আছে? কাজে এই সমস্ত কাজ থেকে বিরত থাকা লাগবে। আচ্ছা, এরপর দেখেন এখানে পরবর্তী যে হাদিসগুলো আছে এখানে দেখেন, এখানে এটা বলতেছে যে আমরা উভয়ে অসুস্থ ছিলাম, জুনুবুত ছিলাম, আমরা এক পাত্র থেকে গোসল করেছি। ঠিক আছে? কুনতু আশরাবু ওয়া আনা হাইজুন সুম্মা উনাউইলহু ফাহু ফি আলা মাউজিফা, এক পাত্র থেকে আমরা পান করেছি, একসাথে গোসল করেছি। কাজে এগুলো নিষেধ না। ঠিক আছে? অনেক সময় দেখা গেছে এটা বুঝতে হবে ব্যাপারটা। ঠিক আছে? আপনারা যখন হচ্ছে যে বৈবাহিক জীবনে প্রবেশ করবেন, এই ব্যাপারগুলো আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? দেখা গেছে এখানে আমি তো আগেই বললাম যে এগুলো কোনো ধরনের লজ্জাশীলতার বিষয় না। ঠিক আছে? বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং সঠিকভাবে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে? এজন্য এমন কোনো কাজ আচরণ করা যাবে না, আমাদের প্রকাশ পাওয়া যাওয়া উচিত হবে না, যেটা দ্বারা দেখা গেছে আপনার স্ত্রী সে মনঃক্ষুণ্ণ হয়। এই সমস্ত কাজ থেকে হচ্ছে আপনাদের বিরত থাকতে হবে। আল্লাহু আকবার।
আচ্ছা, যাই হোক, তাইলে এই কিতাব এই পর্যন্তই, এটা আর হবে না, এটা এই পর্যন্তই থাকলো। হুজুর এই কিতাব শুরুতে কেমনে পড়ুম? জি জি। দিলে ভালো হয়। এই কিতাব মানে শুরুতে কেমনে শুরু করুম? আচ্ছা আচ্ছা, মানে কেমনে কিভাবে পড়লে ভালো পড়াশোনা হইবে? কিভাবে পড়াশোনা করবেন এই বিষয়ে একটু দিক নির্দেশনা দিলে ভালো হতো, এটা বলতেছেন? জি, জি। আচ্ছা আচ্ছা। এর আগে যে প্রথম প্রশ্ন কথা, করছিলেন যে এখনো আচ্ছা, জি, জি জি, এখন মানে অনেক কিছু জানি না যে এইভাবে পড়তে হয়। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আহ, আপনাদের আপনারা হচ্ছে হাদিসের এবারতের তর্জমা পড়বেন, মানে হাদিসের এবারত সুস্পষ্টভাবে পড়বেন, এবারতের মধ্যে হরকত লাগাবেন, তর্জমা পড়বেন, এক নাম্বার নিয়ম। দুই নাম্বার হচ্ছে ওই বাবের মধ্যে থেকে যেই বাব, ওই বাবের যে শব্দটা যাবে, ধরেন দেন আমরা আজকে কিতাব বাবুল হায়াস পড়লাম, বাবুল ইস্তেহাজা পড়লাম, ওই শব্দের তাহকিক পড়বেন, শব্দটার তাহকিকটা কি, কোন জায়গা থেকে আসছে, ওটার তাহকিক, ওই সংশ্লিষ্ট যে আলোচনা ওইটা পড়বেন। দুই নাম্বার গেল। তিন নাম্বার হচ্ছে আহ, আপনার প্রতিটা হাদিসের সাথে সংশ্লিষ্ট যে ইখতিলাফগুলো আছে ওই ইখতিলাফগুলোর দিকে নজর দিবেন। তাহলে মোটা দাগে আমি তিনটা কথা বললাম। এক নাম্বার হচ্ছে নরমাল ভাবে হাদিসের এবারত তর্জমা, ঠিক আছে, মানে হাদিসের এবারত তর্জমা পড়বেন, এবারত পড়বেন, তর্জমা পড়বেন, সুন্দর করে পড়বেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সংশ্লিষ্ট যে বাব, ওই বাবের যে প্রথম শব্দটা, ওই শব্দের তাহকিক এবং আনুষঙ্গিক যে তাহকিক আছে, মানে মোট কথা আনুষঙ্গিক তাহকিক গুলা পড়বেন। ধরেন আমরা আজকে বাবুল ইস্তেহাজা পড়লাম, ইস্তেহাজা শব্দের কি অর্থ, কোত্থেকে আসছে, এটার ইখতিলাফ কি, এই যে মানে আনুষঙ্গিক যে তাহকিক, মূল তাহকিকটা যেটা আর কি, ওটা পড়বেন। তিন নাম্বার হচ্ছে হাদিস সংশ্লিষ্ট যে আলোচনা আছে, ধরেন একটা হাদিস পড়লাম, এই হাদিসটাকে কেন্দ্র করে কিছু ইখতিলাফ আছে, কিছু মাসালা মাসাইল আছে, ওই হাদিস সংশ্লিষ্ট আলোচনাগুলো পড়বেন। এই তিনটা ধাপে যদি পড়তে পারেন, আশা করি ইনশাল্লাহ কিতাবটা মোটামুটি হল হয়ে যাবে এবং আমাদের মাদ্রাসার যে পরীক্ষাগুলো হয় সেখানে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের পরীক্ষা ইনশাল্লাহ বেশি দেরি হবে না, আগে আগেই হয়ে যাবে, সময়ও খুব কম, সফর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, সকলে ওইভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। ঠিক আছে, পরীক্ষা কি লিখিত হবে না মৌখিক? লিখিত, লিখিত, মৌখিক পরীক্ষার প্রশ্নই আসে না। এক একটা পরীক্ষা একদম মাদ্রাসার তরজে পরীক্ষা হবে, বেফাকের তরজে, বেফাক যেই সিস্টেমে প্রশ্ন করে এইভাবে পরীক্ষা হবে। তিনটা প্রশ্ন হবে মৌলিকভাবে এবং তিনটা প্রশ্নের মধ্যে তিনটা করে, সর্বনিম্ন তিনটা করে জুজ থাকবে, মোট 9টা জুজ থাকবে, 10টাও থাকতে পারে, পরিস্থিতি বুঝে, অনেক সময় একটা প্রশ্নের মধ্যে একাধিক জুজ থাকতে পারে। ঠিক আছে, মোট কথা বেফাকের তরজে আমরা প্রশ্ন করব, বেফাকে যেই সিস্টেমে প্রশ্ন করা হয় ওই সিস্টেমে আমাদের আমাদের সমস্ত জামাতের প্রশ্নগুলো এইভাবেই করি আমরা। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে ঢুকেন, সেখানে অন্যান্য বছরের যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে ইফতা বিভাগের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন প্রশ্নের ধরনটা কেমন। যাই হোক, এই বিষয়টা সকলে মাথায় রাখবেন এবং ওইভাবে মেহনত করে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু যে করেন। গত বছরের বা আগের বছর যে প্রশ্ন আছে না, এই প্রশ্নগুলো দিয়ে দিলে একটু উপকার হইতো। প্রশ্ন তো আপনাদের মেশকাত জামাতের প্রশ্ন তো আমাদের আউট প্রশ্ন আছে, ওটা বেফাকের প্রশ্নের যে ধরন ওই প্রশ্নই, আর অন্যান্য ক্লাসের প্রশ্ন আছে সেগুলো ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ, ওয়েবসাইট ভিজিট করলে সেখানে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, নিজেরা নিজেরা পড়েন, এবারও আগে হল করবেন। ঠিক আছে, এবারতে যদি হল করতে না পারেন তাহলে কি পরীক্ষা দিবেন? কারণ পরীক্ষার মধ্যে প্রতিটা প্রশ্নের মধ্যে এবারত চাওয়া হবে, এবারত তর্জমা চাওয়া হবে এবং পরীক্ষা আহ, মানে বারবার বলতেছি যে মাদ্রাসার পরীক্ষাগুলো যেই লেভেলে হয়, যেই সিস্টেমে হয়, আমাদের প্রতিষ্ঠানে, যদিও আমরা অনলাইন প্রতিষ্ঠান, কিন্তু এই পরীক্ষাগুলো সেম লেভেলে সেম সিস্টেমে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে এখানে আপনি যে মানে অনলাইন দেখে আপনি যে কোনো কারসাজি করবেন ওটার কোনো সুযোগ এখানে নাই। ঠিক আছে, কাজে যদি কেউ এরকম মনে করে থাকেন যে পরীক্ষা মনে হয় সহজেই হইব বা আমারটা আমি একটা বঞ্চন বুঝ দিয়ে আমারটা আমি দিয়ে দিব, এভাবে কোনো চান্স নাই। ঠিক আছে, মাদ্রাসায় পরীক্ষার হলে যদি আপনি গিয়া বসেন তাহলে যেমন একদিকে ওইদিক তাকানোর সুযোগ পান না, এখানেও সেম লেভেলে সেম সিস্টেম আমরা পরীক্ষা নিব। ঠিক আছে, আপনি যদি পরীক্ষার হলে বইসা এভাবে যখন ক্লাস করতেছেন, তো পরীক্ষাটাও সেম এই সিস্টেমেই দিবেন এবং ভিডিওটা অন রাখতে হবে। আমরা পরীক্ষা রেকর্ড করব, এটা ইউটিউবে আপলোড দিয়ে দিব। আপনি যদি পরীক্ষার হলে বসে কোনো ধরনের চুচারা করেন, এদিক সেদিক তাকান,
ক্যামেরা অফ করে দেন। এগুলা আপনার পরীক্ষা বাতিল হওয়ার জন্য যথেষ্ট। বারবার বলে দিচ্ছি, এই গত বছরগুলোতে আমরা কড়াকড়ি করছি, কিছুটা অবহেলা ছিল ছাত্রদের। কিন্তু এই বছর আর কোনো অবহেলা নাই। ঠিক আছে? এবং ঘন্টা শেষ হওয়ার সাথে, সাথে আপনাকে হচ্ছে যে পরীক্ষা মানে ঘন্টা শেষ হওয়ার সাথে, সাথে আপনাকে খাতাগুলা হোয়াটসঅ্যাপে পাঠায় দিতে হবে ছবি তুইলা। এবং ওইটার মধ্যে কোনো ধরনের পরিমার্জন করতে পারবেন না। আপনি খাতা পাঠানোর পরে আমরা আপনার খাতাগুলো মিলায়া দেখব। যদি কোনো পরিবর্তন করেন বা আপনি একটা লেখেন না, এটা দিয়ে দিছেন পরে এড কইরা, এরকম হলে খাতা বাতিল হয়ে যাবে। কাজেই ভালো করে পড়তে হবে, ঠিক আছে? পরীক্ষা অনলাইনে হবে দেখে যে সহজ হবে ব্যাপারটা এমন না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, হাজিরা রাখা হচ্ছে, হাজিরা দিয়ে দিব। মেহেদী হাসান ৩১ নাম্বার সবক আজকে। জি, লাব্বাইক। মুহিবুল্লাহ, লাব্বাইক। তাশফিকুর রহমান, লাব্বাইক। হ্যাঁ, তারপর হচ্ছে মুহাম্মদ আলী আছে? মুহাম্মদ আলী নাই। তামিম আদনান আছে? যে তামিম আদনান ছুটি নিচ্ছে, ঠিক আছে। খাদেমুল ইসলাম আছে? খাদেমুল ইসলাম নাই? আচ্ছা, আব্দুল মাজিদ আছে? আব্দুল মাজিদ। লাব্বাইক। আচ্ছা, তারপর হচ্ছে যে আহ, আমিরুল ইসলাম আছে? নাই। হামিদুল্লাহ আল হাসান আছে? উম, রিফাত হাসান, আব্দুল আজিম, তারপর সুমাইয়া। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।